রশনি এখন প্রেগনেন্ট। এটা সুখবর তো বটেই, কিন্তু তোমার জন্য কতটা সুখবর সেটা আমি জানি না। কারণ রশনির গর্ভে যে সন্তান আছে সে আমার। রেয়ান্স যেটা বলল সেটা আসলে সত্যি। পিকু, আমি যেমন তোকে ছাড়া বাঁচতে পারবো না, তেমন আমি আমার সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না। পিকু, ডাইভোর্স পেপার ঠিক আছে পিকু, তুই পেপারটা পাঠিয়ে দিস, আমি সাইন করে দেবো। পিকু, আরে বস, এভাবে কেউ হার্টে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিকু 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 পিকু, আমার কথাটা শুনো প্লিজ, আমার কথাটা শুনো। পিকু পিকু, আমি হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, প্লিজ প্লিজ আমার আমার বাচ্চাটাকে এই পৃথিবীতে আসতে দাও। আমি কথা দিচ্ছি, বাচ্চাটা হয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে তোমাদের জীবন থেকে চলে যাবো। তোমাদের জীবনে কোনো ইন্টারফারেন্স করবো না। আমি কথা দিচ্ছি পিকু, প্লিজ প্লিজ আমার সামনে থেকে সরে যাও। পিকু 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 প্লিজ, তুমি আমাকে কথা দাও, আমায় কথা দাও। তোমার বউয়ের পেটে যে আমার বাচ্চাটা আছে তাকে তুমি পিকু পিকু। বৌদি ভাই, তুমি তো সবটা শুনলে পিকু কি বলেছে। আচ্ছা তুমি বলো তো, আমি একজন মা হয়ে আমার সন্তানকে আমি কি করে মেরে ফেলব? কি করি? আরে তুমি কি পাগল নাকি? ওই শয়তানের বাচ্চাটার জন্য নিজের বরকে এভাবে তাড়িয়ে দিলে? দেখো রশনি, আমি বলি কি, তুমি মাথা ঠান্ডা করে একটু ভাবো। তুমি কার জন্য কাকে ছাড়ছো সেটা একবার ভেবে দেখেছো? সন্তানের মা হওয়াটা তোমার কাছে এতটা প্রয়োজনীয়? আমার তো মনে হয় তোমার নিজের সংসারের শান্তি বজায় রাখাটা আগে ভাবা দরকার। হ্যাঁ, দরকার হলে তুমি অ্যাবর্শনটা করে নাও, অসুবিধা কি আছে অ্যাবর্শন করাতে? এইসব তুমি কি বলছো? তুমি রোশনিকে বলছো একটা প্রাণকে মেরে ফেলতে? দেখো তুহিন, অনেক মেয়েরা সারা জীবন অপেক্ষা করেও মায়ের ডাক শুনতে পায় না, আর ও সেই সুযোগ পেয়েও হারাবে। তোরা একটু চুপ করবি? এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। কিভাবে পিকুকে ফিরিয়ে আনা যায় সেটা ভাব। হে ঠাকুর, এত বড় সর্বনাশটা করো না গো। মেয়েটার সংসারটা এইভাবে ভেঙে দিও না। বলো মা, তোমরা শুধু এই সংসার বাঁচানোর কথা ভাবছো, আর এই বাচ্চাটার কথা তোমরা কেউ ভাবছো না? ভাবছি রশনি, তোর সন্তানের কথা ভাবছি। শোন, আমি তোর পাশে আছি। তুই তোর সন্তানকে নষ্ট করবি না, আমি তোকে বলছি।